হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? প্রথমেই বলে দিই, আজকের এই ভিডিওটা শুট করছি আমি একটা গেট রেডি উইথ মি। তাহলে চলো রেডি হওয়া যাক। না না, কোথাও যাচ্ছি না, এমনি বৃষ্টির দিনে একটু সাজতে ইচ্ছে হলো আর কি। আজকে আমি এই হলুদ রঙের জামদানিটা পরবো। জানো তো, আমি এই হলুদ রঙের সুন্দর জামদানিটা দাদার বিয়েতে পেয়েছিলাম। আর এই সাদা রঙের লেসগুলো, ওগুলো আমি মিশো থেকে নিজেই কিনে নিজের হাতে সুতো দিয়ে সেলাই করে বসিয়েছি নিজের মনের মতন করে। দেখো তো লেসটা বসানোর পর শাড়িটা কেমন আরো আকর্ষণীয় দেখাচ্ছে, তাই না? তোমরাও এটা ট্রাই করতে পারো। খুব কম দামে মিশোতে অনায়াসেই পেয়ে যাবে এটা। শাড়িতে এই লেজের কাজটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে কিন্তু। কোথাও বেরোনোর সময় যখন তাড়াহুড়ো করে রেডি হই, তখন ছেলেকে আগে রেডি করে তারপর নিজে রেডি হওয়া, এত তাড়াহুড়োর মধ্যে ভিডিও ক্লিপ নেওয়াই হয় না। তারপর বাড়ি থেকে বেরিয়ে চারদিক ঘুরে বাড়িতে আবার ফিরে এসে দেখি একটাও ভালো ভিডিও ফটো কিচ্ছু নেই পোস্ট করার মতো। তাই ইচ্ছে থাকলেও আর ভিডিও বানানো হয় না। যাই হোক, এইবার আসি মেকআপের ব্যাপারটায়। জানো তো, মেকআপটা না ঠিকঠাক করতে পারি না, যে জন্য মেকআপের জিনিসপত্রও আমার কেনা হয়ে ওঠেনি। তাই অল্প সময়ে স্বল্প খরচে এই একটা সিরাম আর একটা স্ট্রোব ক্রিম কিনে রেখেছি, যেটার জন্য আমি চটপট রেডি হয়ে নিতে পারি। একটু মুখে লেপে নিলাম, ব্যাস। যেহেতু আমি খুব কম সাজগোজ করি, সেই জন্য একটু সাজলেই যেন মনে হয় হেভি সেজেছি। আবার হেভি সাজটাও আমার আমার নিজের পছন্দ হয় না, এই হচ্ছে মুশকিল। আর এই যে একটা স্ট্রোব ক্রিম কিনেছিলাম সেই ত্রেতা যুগে, শেষই হয় না, আর শেষ হবেই বা কি করে। আলেকালে এক একটা বিয়ে বাড়ি পড়ে, আর তখন আমি রেডি হই এটা মেখে। আর স্ট্রোব ক্রিম লাগানোটাও আমার কাছে মেকআপ করারই সমান, যাই বলো। এই দেখো, ব্লেন্ড করার জন্য আবার আমার ব্লেন্ডারের প্রয়োজন হয় না, আমার হাতই যথেষ্ট। আমার ভিডিও তোমরা যারা দেখছো, তারা কে কে আমার মতো এরকম শর্টকাট পদ্ধতি ইউজ করো আমাকে একটু কমেন্টে জানিও তো। চলো যা হোক করে চটপট ব্লেন্ড করে নিলাম। এবার দেখো, এবার একটু আইব্রো লেট, কাজল, একটু লিপস্টিক তো দিতেই হবে বলো, এগুলো তো মেয়েদের অধিকার, তাই এগুলো আর বাদ দেওয়া যাবে না। আচ্ছা, কাজল আর লিপস্টিকের নাম এবং শেড আমি বলতে পারলাম না, কেননা এগুলো আমার লোকাল প্রোডাক্ট। এগুলোর নাম এবং শেড আমি ঠিক জানি না। জানো তো, তাড়াহুড়োর সময় না কাজল বা আইলাইনার আমার লাগাতে ইচ্ছে করে না, কেননা একটা চোখে হবে ছোট, আরেকটা চোখে হবে বড়, এইরকম হয়ে যায়। বাকি তারপর আমি আবার সিধা করতে গিয়ে ঘেঁটে দেব। এই প্রবলেমটা মনে হয় আমার সব মেয়েদেরই হয়। দেখো, এই ক্লে জুয়েলারিটা, ব্ল্যাক কালারের ক্লে জুয়েলারিটা আজকে আমি পরবো। হলুদ কালারের শাড়ির সাথে খুব ভালো মানাবে আমার মনে হচ্ছে। তোমাদের কি মতামত জানিও। একদম সিম্পলের উপর এই হার আর কানের জোড়া দুটো আমার ভারী পছন্দের। কোথায় কবে যে কিনেছিলাম ঠিক মনে পড়ছে না, তবে মেলাতেই কিনেছিলাম মনে হয়, কোনো এক মেলাতে। দাঁড়াও দাঁড়াও, টিপ না হলে চলে একটা, না হলে কেমন খালি খালি লাগছিল না। ব্যাস, এইবার একটু সিঁদুর পরে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আচ্ছা বলো তো, এই শাড়িটার সাথে সাজটার সাথে খোলা চুল ভালো লাগবে নাকি চুল বেঁধে রাখবো? না, চুলটা আমার খোলাই থাক, বাদ দেওয়ার সময় নেই। আর এই একদম গাফিলতির কারণে চুলের অবস্থা একেবারে শেষ। যাই হোক, আমার সাজটা মোটামুটি কমপ্লিট। এবার দেখো তো কোথাও কিছু খুঁত তোমরা দেখতে পাচ্ছ কিনা। বাইরে বৃষ্টিটা না হালকা থেমেছে, তাই বাড়ির বাইরে গিয়ে একটু ফটোশুট করার লোভটা না আর সামলাতে পারলাম না। আমার আজকের ফটোগ্রাফার আমার ভাই। কিছু ছবি আর ভিডিও অ্যাড করলাম।
আজকের মতো আসি তাহলে, টাটা। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।